হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেছি একটা ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে আমার রাতের ডিনার রেসিপিটা শেয়ার করব। এমন কোনো কিছু বানাচ্ছি না, সামান্য একটু বাঁধাকপি তরকারি করব আর রুটি করব। আর এবার দেখো চাকুটা নিয়ে নিলাম কাটার জন্য। আমার এই ছুরি দিয়ে কাটাটা সবচেয়ে বড় সমস্যা, আমি কাটতে পারি না, আমি বটি দিয়েই কাটি সবসময়। আর মেয়ে কিন্তু বটি দিয়ে কাটতে পারে না, ওকে যাই দেবো সব কিছু কেটে দেবে কিন্তু এই ছুরি দিয়ে কাটবে। আর এত ঠান্ডার মধ্যে আমার বসে আর বটিটা দিয়ে কাটতে ইচ্ছে করছিল না, তাই ভাবছি যে দেখি আজ আমি ট্রাই করি। তো কাটছি, কিন্তু দেখো বাঁধাকপিটা ঘোরাচ্ছি, আমি কোনো শেপ খুঁজে পাচ্ছি না, কিভাবে ধরবো কিভাবে কাটবো, তাও কেটে যাচ্ছি। আর কোনো রকম বাঁধাকপিটা কেটে নিলাম। আর মেয়ে কিন্তু খুব সুন্দর করেই কাটে, আমি ওরকম পারি না কাটতে। এবার ওকে দেখি এরকম করে মিহি মিহি করে নেয়, তা আমিও ট্রাই করলাম। তো এখন রাত বাজে 10টার সময় আমি রান্না করতে এসেছি। আর ভাবছি মেয়ে তো বাঁধাকপি খাবে না, ছেলে আমি আর হাজব্যান্ড আমরা তো বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেব। যেহেতু দুপুরে মাছ হয়েছিল, মাছ দিয়ে ভাত খাওয়া যায়, বাট মাছের তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে না। এবার মেয়ের জন্য কি করা যায় খালি ভাবছি, ভাবতে ভাবতে মনে করেছি কি একটু বেশি করে আলু বাঁধাকপিতে দিয়ে দেবো আর পনির দিয়ে দেবো। আর আজকে না আমি একটু পেঁয়াজ দিয়ে করেছি বাঁধাকপিটা। জানি না কিসের জন্য এত টেস্টি হয়েছিল, আমার যত মনে হয় যে পনির দিয়েছি তার জন্যই, কিন্তু আমি ফার্স্ট টাইম আজ পনির দিয়ে এরকম করে বাঁধাকপিটা করছি। আর এখানে দেখো আমি আলুটা কেটে নিলাম, আর একটা গাজর নিয়েছি, গাজরটাও কেটে নিচ্ছি। আর পনির দিয়ে আর এরকম পেঁয়াজ দিয়ে আমি কিন্তু কোনোদিন বাঁধাকপি করিনি, বিশেষ করে বাঁধাকপিতে তো পেঁয়াজ টিয়াজ দেওয়া হয়ই না, বাট আজকে আমি দিয়েছি। আর দিয়ে দেখলাম যে কেমন হয়, কিন্তু এত রাতে দেখো এখনও রুটিয়ে বানানো বাকি আছে। এবার বাঁধাকপিটা হবে, রুটি বানাবো, আবার মেয়েকে কি দিয়ে দেবো খেতে, তাই আমি পনির একটু বের করে রেখেছি। ভাবছি যে এই আলুর সাথে গাজরের সাথে টমেটোর সাথে পনিরটাও মিশিয়ে দিয়ে দেবো। ও তো বুঝতে পারবে না, ওকে নিয়ে প্লেটটা দিয়ে দেবো। কিন্তু কি হয়েছে, যখন রুটি করছিলাম ও এসে গেছে। আমি তো ভাবছিলাম ও একটু রাগ করবে, বাট রাগ করেনি, ও বলেছে বাঁধাকপিটা খুব টেস্ট হয়েছে। আর আমি যখন খেয়েছি আমিও দেখছি খুব ভালো হয়েছিল কিন্তু। এবার দেখো আমার সমস্ত জিনিসগুলো কাটা হয়ে গেছে, মোটামুটি খারাপ কাটিনি, কিন্তু ভালোই কেটেছি। আর গলাটা একটু আমার খুব ব্যথা হচ্ছে, আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছিলো, কেননা আমাদের এখানে অনেক ঠান্ডা, খুবই ঠান্ডা, কিন্তু গলায় সবসময় প্রবলেম হয়ে যায় অনেক বেশি ঠান্ডা হলে, আমারও তাই হয়েছে। এবার বাঁধাকপিটা যেহেতু নুন মেখে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে, ধুয়ে তারপরে চিপে জলটা ফেলে দিয়েছি, নিয়ে নিয়েছি। তারপর এবার এই যে দেখো পনিরটা নিয়েছি। রেসিপিটা সত্যিতে খুব টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু একবার বানিয়ে ট্রাই করতে পারো। এই যে পনিরটা নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে অল্প মটরশুঁটি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, আর দারচিনি দিয়ে দিলাম। এবার আলুটার গাজরটা দিয়ে দিলাম, এটা আগে একটু ভেজে নেব, কেন বাঁধাকপি হতে তো সময় লাগে না, কিন্তু আলুটা এর জন্য একটু লাল লাল করে আগের থেকে ভেজে নিলে সুবিধা হয়। এবার আলুটা আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই যে এখানে পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এই রসুন পেঁয়াজ দিয়ে এই ফার্স্ট টাইম আমি করছি বাঁধাকপি, কিন্তু বিশ্বাস করো এত টেস্ট হয়েছিল, সত্যিতে খুব ভালো হয়েছিল। আর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে তখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু মশলা আমি এখানে জল দিয়ে গুলে নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার যে মটরশুঁটিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম এখানে ভালো করে। এখানে কিন্তু আমার আলুগুলি এখন ভালো করে সেদ্ধ হয়েই গেছিলো। ভালো করে একটু নাড়াচাড়া করে একটু কষানো হয়ে গেলেই কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। তারপর ভালো করে আবারও মিক্সড করে নেব। তোমরা একবার নিশ্চয়ই এরকম করে ট্রাই করবে বাড়িতে, রুটি তো নিশ্চয়ই খাওয়া হয়, তোমরা সকালে ব্রেকফাস্টের জন্যও বানাতে পারো কিন্তু। আর এখন আমি দেখো পনিরটাও দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতন। এবার আমি তোমাদেরকে 5 মিনিট পর দেখাচ্ছি। আমার রান্নাটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এখানে আমি সবজি মশলা দিয়েছি 1 চামচ,
আর সত্যিতে খুব টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড বলেছিল খুব সুন্দর হয়েছে, কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে আর পনির দিয়ে প্রথম খেলাম বাঁধাকপি, কিন্তু খুব ভালো হয়েছিল। আর এবার আমি রুটিটা করে নিই, যে আটা মাখাও হয়ে গেছিলো আমার, মানে তরকারিটা হতে হতে আটাটাও মেখে নিয়েছি। এবার ঝটপট রুটিটা করে ফেলবো আর খেয়ে নেব। এখন বাজে হলো গিয়ে আমার 10:35 হবে এখন। গলাটা এত প্রবলেম হচ্ছে না, কথা বলতে বলতে কথাটা আটকে যায়। এবার রুটিও হয়ে যাচ্ছে। ওই পাশ থেকে মেয়ে খুব বলছে যে মা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। খুব কুড়ে হয়ে গেছি জানো তো, ঠান্ডার দিনে এমনিতেই সবাই কুড়ে হয়ে যায়। তো মেয়ে এসে গেছে, ও দেখে প্রথমে একটু বলছে বাঁধাকপির মধ্যে পনির দিয়েছ, তারপরে যখন খেয়েছে পরে বলছে যে না সত্যি তো মাম্মি খুব টেস্ট হয়েছিল। ও নিয়ে গেছে ওর খাওয়া। আর আমার মেয়ের যখন খেতে পায় না, ও আর কোনো দিকে দেখে না, যেটা আছে যেটা হয়েছে সেটাই খেয়ে নেবে। যদি তরকারি না থাকবে তবে বাটার দিয়ে খাবে, কিন্তু রাত্রেবেলা বেশি একটা বাটারটা আমি দেই না। সকালবেলা ব্রেকফাস্টের জন্য কখনো দিয়ে দিই, কিন্তু রাতে আমি দিতে চাই না বাটারটা অনেক বেশি। এবার একে একে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে, এবার আমরাও খেয়ে নেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।